আলাদা দাঁড়া এখানে দাঁড়া। ও খুব কষ্ট। আমাকে মিষ্টি লাগছে, মানে আমার পুরো পিছন দিক থেকে আমাকে সুন্দর। রাত 2টো বাজে, মুখে মেকআপ, এই চুলে ক্লিপ পত্র, এত কিছু নেই। দেখো কি অবস্থা, কোথায় ঢুকছে মানুষটা, দেখো গেলে আরো ফলে রূপের বাহার। আর একটু পরে না এখান থেকে শিয়াল বেরোবে, কেউ থাকে না। কি মা পিঁপড়ে বলে বাবা, আর এখন বগল চলে খাওয়া চলছে হয়ে গেছে। তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি, কারণ কালকের আমাদের শ্যুটটা আছে। এখন আমরা যাচ্ছি জয়নাপুর, আমাদের মামার বাড়ি। এই যে দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টে 4টে 5টা ব্যাগ আমাদের কাছে আছে। ওরা যাবে বাইকে আর আমি যাবো অটোয়। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো ওখানে আগে গিয়ে পৌঁছোই, তারপরে বাদ বাকি কথা হচ্ছে। তো গাইস এখন বাজে 11:22 আর আমরা এই জাস্ট মামার বাড়ি পৌঁছলাম। দেখতেই পাচ্ছি সদর দরজা এখান থেকে বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়ে গেছে। বদমাইশি করেছে, এরকম করে। আসো আসো, ওই তো গুগল এসে গেছে। এই যে এনার বাড়ি। আসো আসো আসো। আয় রাহুল, চলো এখন আমরা যাই উপরে যাই, কারণ আজকে সারা রাত ধরে আমাদেরকে অনেক কিছু করতে হবে। তো সেগুলো সমস্ত কিছু করি, পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। চলো চলো, আমরা এখন আমাদের ভয়ঙ্কর মামার বাড়ি ভয়ঙ্কর সিঁড়ি দিয়ে উঠছি। দেখো দিদি, এই দেখো চারদিকটা অন্ধকার। এটা হচ্ছে আমাদের চিলেকোঠার ঘর। হ্যাঁ চিৎকার করে, কোথায় মনি, কোথায় কোথায় তুমি? চ চ চ চ চ চ, ভয় পাচ্ছিস যেতে, চ। চারিদিকে অন্ধকার না, কি অবস্থা। এই দেখো, এটা তো মামার বাড়ি, তোমাদের সকালবেলা দেখাবো ঘুরে ঘুরে। চলো, এই যে এদিকে হচ্ছে আরো একটা সিঁড়ি আছে। দিদি তুই বাইরে থাক একা একা, আমি দরজা দিয়ে দিলাম কি। আর কি মারিস না, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। এই দিদি এখন এটাকে করছে। বাহ, বেশ সুন্দর করলি রে এই জিনিসগুলো। ওর হাতের কাজ খুবই ভালো। আর এখানে গুগল এখন উল্টে পড়ে ঘুমাচ্ছে। দেখো বাবা নাক ডাকছে কেন জানো? এই দেখো কটা বাজে, দেখো রাত 3:01 বাজে। রাহুল এখানে বসে বসে পাহারা দিচ্ছে, রিলস দেখছে। কোন মেয়ের রিলস দেখছিস রাহুল? এই গুড মর্নিং গাইস। তো সকাল হয়ে গেছে, আর এই যে আমাদের হাড়ি নাকি কলসিও তৈরি। বিশ্বাস করি এত সুন্দর সুন্দর কাজগুলো দিদি একা একা করেছে। প্রায় 5:30 6টা অব্দি জেগে জেগে আমি 5টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা এবার একটু ফ্রেশ হবো, দেন রেডি হতে বসবো। এখন বাজে 10টা, তো মোটামুটি 10:30টার ভিতরে রেডি হতে বসে যাবো। আর 12:30 থেকে 1টার ভিতরে ফুল রেডি হয়ে যাবো। তো চলো, রেডি হতে হতে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। এটা কেমন হয়েছে জানিও। দেখো কি করছে, আমাকে রেডি হতে দিচ্ছে না, রেডি হতে দে। আমি এমনি সুন্দর, দেখো মুখটা এমনি চকচক 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 করছে। আর আমার মেকআপ আর্টিস্টের যে অবস্থা, হাফ প্যান্ট গেঞ্জি পরে বসে গেছে। আমিও দেখো উপরে এটা পরেছি, নাইট ড্রেস না কি বলে এটাকে, আর নিচে জামা একটা ফুল প্যান্ট। ফুল মেকআপটা এখন কমপ্লিট হবে আমার। কমপ্লিট কেমন লাগবে আমাকে দেখতে? মুটি রাধা। বেস মেকআপ একদম কমপ্লিট। এবার হবে আই মেকআপ, তারপর হবে কলকা। আর এখানে খবর চলছে, কারণ ওই যে মামা ওখানে খবর দেখছে। খবর শুনতে শুনতে মেকআপ করছি। বিশ্বাস করো আমি জানি 11:12 বাজে, ঠিক আছে? তোর নিজের ভিডিও করছিস, আমার ভিডিও করছিস, তো দেরি হয়ে যাচ্ছে কিন্তু। বাস আই মেকআপ করবে এখন। আর আমার মেকআপ আর্টিস্টের অবস্থা দেখো, হাফ প্যান্ট গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। এটা আমার মেকআপ আর্টিস্ট প্লাস কোরিওগ্রাফার, ডান্স কোরিওগ্রাফার। পুরো জিনিসটা কি আর কি ওই ভেবেছে কিভাবে কি করা যায়। সমস্ত ক্রেডিট আমার দিদির। दोनों के दोनों टट्टी है भाई। গুগল নিয়ে চলে এসে দেখা 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 ঠাকুরটাকে দেখা। রাহুল কুচো ফুল খুলতে হবে, সাইজটা দেখ ঠিক আছে, হয়ে যাবে। আর একটু বড় পাসনি? এটা কত নিল? 200 টাকা। ঠিক আছে থাক, তাড়াতাড়ি কর। এটা রাধার সাথে ছিল, এটা রাধার সাথে ছিল, ঠিক আছে? বাট ওরা অনেক কষ্ট করে, সর্বরা ওরা অনেক কষ্ট করে শুধু কৃষ্ণটাকে নিয়ে এসেছে। রাধা তো আমি এখানে আছি, রাধার আবার কিসের দরকার বলো? আমার শুধু কৃষ্ণের দরকার।
আমার মুখের মেকআপ মোটামুটি কমপ্লিট, একটু কিছু বাকি আছে, মাস্কারা লিপস্টিক বাকি আছে। তো এখন চলো আগে গিয়ে সবার আগে আমি ড্রেসটা পরে নিই, তারপরে হেয়ার করবো, দেন কলকা করবো। এই যে এই হচ্ছে আমার ড্রেস, আর ড্রেসের ক্যান ক্যান হলুদ 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 রানী সাজবাজকে আমি হলুদ। এখন শুরু হয়ে গেছে হেয়ার, আর এই যে আমি ব্লাউজ পরে নিয়েছি। দিদি এখন পাগল হয়ে গেছে কারণ একদম বেশি হাতে টাইম নেই। কোথায় কি 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 বিশ্বাস করো, শুধু এই কারণে আমার ভালো লাগে না মানে কোনো লুক করতে। আমার চুলের অবস্থা এত বাজে হয়ে যায় না, দেখো কি করছে, দেখো এত কষ্ট করে করে আমি চুলটাকে একটু ঠিক করছি, আমার চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তারপরে এত হিট স্প্রে, তারপরে আমি কোনো ওই কি বলে হিট প্রোটেক্টর কিছু আনিনি, লাগাইও নি, কোনো সিরামও আনিনি। দেখো এখনই ব্যাক ব্রাশ করবে, আমার চুলটাকে পুরো নষ্ট করে দেবে। মনে যেন বুকে পাথর পড়ছে। অলমোস্ট মেকআপ ডান, শুধু লিপস্টিক পরা বাকি আছে। আর এই যে এখানে একজন চলে এসছে, তারা হাত ধুচ্ছে, সে এখন আমরা খেতে যাবো ওই জন্য। তো হাফ মেকআপ হয়ে গেছে, এবার শুধু ড্রেসটা করবো, এই ব্লাউজটাও করে নিচ্ছি, শুধু স্কার্টটা পরা বাকি আছে আর একটু টাচ আপ দেবো। তো এখন আগে গিয়ে খেয়ে নি, মুনি অনেকক্ষণ ধরে বলছে তাড়াতাড়ি চক খেয়ে নিবি, তারপরে যা করার করবি। ওমকারটা ওদিকে আসে। আর এই যে এই মানুষটা এত দূর থেকে এসছে, ঠিক আছে, সেই মধ্যমগ্রাম থেকে জয়নগর এসছে। আমার অবস্থা কি, এখানে সবাই পাগলে গেছে, ওদিকে ওরা কি ঠাকুরটা কি মনে হয় কিছু একটু ভেঙে বা ছিঁড়ে গেছে, ওই নিয়ে ব্যস্ত। খালি গায়ে তো কি হয়েছে, আরো বেশি করে দেখাবো, দেখো খালি গায়ে আছে আমার ভাই। আর এখানে দিদি একটু হালকা করে মেকআপ করে দিচ্ছে এখন দাদার, কৃষ্ণও রেডি হচ্ছে, আর ওদিকে ফটোগ্রাফারও ঢুকলো, আর মুনি এদিকে আমার সেলাই করছে, হাতা সেলাই করছে, দেখো এই চলছে। ওদেরকে বলছি একটু ভাই ভিডিও করে দে, ভিডিওটুকুও করছে না, এই দেখো। মামা তো পাগল হয়ে নিচে চলে গেছে, মামাকে আজকে মামার ঘরেতে এন্ট্রি দিচ্ছিলাম আমরা। এই একটা হার আছে, আর বাবা এই একটা হার আছে, দেখা যাক কোনটা পরি। বগল দাদা খুব সুন্দর লাগছে, খালি গায়ে একটু সামনের দিকে দেখা। আমার এখন বগল সেলাই করা চলছে, হয়ে গেছে। এবার কাটবে, হ্যাঁ আর একটু টেনে দাও মনি, এই গলাটা, হ্যাঁ এটা 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 এরকম, ঠিক আছে। পিঙ্কটাই বেশি ভালো লাগছে, পিঙ্ক এটা আছে না কপালেতে, এর জন্য বেশ পিঙ্কটা ভালো লাগছে, সুন্দর লাগছে। এই বেরিয়ে পড়েছে সবাই না, লিটারালি হাওয়া করে তাকিয়ে আছে। চলো চলো, এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, মন্দির আছে ওখানে একটা ভিডিও শট নেব, আর এটা হচ্ছে আমাদের পুকুর, এখানেও হয়তো কিছু নেব। আমি পাখা নিয়ে আসতে ভুলে গেছে, ওই জন্য পাখা এখন খোঁজা চলছে। আর এই যে এদিকে আমাদের ফটোগ্রাফার দাদারা এখন সমস্ত কিছু সেট আপ করছে, কৃষ্ণ রাধা ক্যান ক্যান ধরে আছে। অনেকটা লেট হয়ে গেছে আমাদের, চলো আগে শুরু করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ ভিডিও করে দিচ্ছে না, আমি জানি তো স্কুটিতে উঠবো, এই জন্য খুলছিলাম। কি অবস্থা দেখো, একটু করে দে না আমাকে, ওটাকে লাগা, আমি লাগাবো না, কি লাগাবো, দে আমাকে সেফটি পিন দে। এখন আমরা এখানে এসে এইভাবে ক্যান ক্যান লাগাচ্ছি, ঠিক আছে দিদি। এবার এটা লাগিয়ে দে, কোমর বন্ধ এটা লাগিয়ে দে। আরে মেয়েটা অনেক খাটছে আমার জন্য। ইস আমার পায়ের লোম দেখো, লোম কাটা হয়নি আমার পায়ে। কেউ কাজে না, বিশ্বাস করে একমাত্র কৃষ্ণ দাদাই কাজের আছে, আর কেউ কাজে না, কেউ আমাকে ভিডিও করে দিচ্ছে না। তোমার ফিলিং একটু বলো, কেমন লাগছে সারাতে? সারাদিন সকাল থেকে কাল থেকে সারা রাত ঘুমাইনি, ভোর 5টা পর্যন্ত ওই কলসি কালার করেছি, তারপর শুয়েছি, উনি তো হয়ে পড়েছে। আর 5টায় শুয়েছি, 8 ঘন্টা আগে। আর 3টে অবধিও শেষ হয়নি? না, তাও শেষ হয়নি, 3টে অবধিও শেষ হয়নি। ভীষণ, আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার। আরে হাতটা দে, কেটে কেটে হাত, এরকম করিস না। কি অবস্থা দেখো হাতে আমার, এদিকে আমার জামা যদি নষ্ট হয় ডিজাইনার, ব্যাস এদিকে দিচ্ছিস কেন? দে দে দে, তোর জন্য আমার জামা যাবে, দে আমাকে দে না, আমি দিয়ে দিচ্ছি। ইস পুরো এদিকে এদিক করে দিচ্ছে, দিয়ে সেটা বল না, আমি দিচ্ছি তো, হয়ে গেছে। ঠিক আছে, এই কৃষ্ণকে হাতে নিতে হবে না এরকম? কৃষ্ণ কৃষ্ণ নিয়ে নাও, কৃষ্ণ নিয়ে নাও, হাতে এরকম দেখে নাও। আমার গেছে পুরো, বাহ বাহ বাহ। কৃষ্ণ এখান থেকে গিয়ে আবার ডান্স শেখাতে যাবে, ক্লাস আছে তার। ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, বিচ্ছিরি করে দিলাম। ওকে চলো তাহলে। হ্যাঁ একদম, এবার শুরু করা যাবে। লেট করে স্টার্ট হচ্ছে তো, এর জন্য কিছু বলবেন? সো গাইস, দিস ইজ সিনেমাটোগ্রাফার। ঘামও ঝরছে না, বলবো কি? হয়ে গেছে, হয়ে গেছে, চল।
চলো ডান। এত বড় ইঁদুর আর ওটা সাইজটা দেখো একবার, ছোট, এটা আমাদের বাড়ির ওইখানে যে খালটা ছিল আজকে তো রাস্তায় যা মেয়ে সত্যি এখানে পাওয়া যাবে না। সরে যাও। কি হয়েছে বলো? এখন আগেকার দিনে সবাই এত সেজে গুজে কেন জল আনতে যেত? সেটাই তো, কৃষ্ণ এত সেজে নাকি বসে থাকতো, কোনদিন সম্ভব? কৃষ্ণ খালি গায়ে বসে গেছে। রেডি? দাঁড়াও, এখন না, স্টার্ট বলবো। 3, 2, 1 স্টার্ট। এই যেখানে এখন শুটিং হচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে, বুঝতে পারছে না কে কৃষ্ণ, তার চুল বড় আর সে সেজে আছে, কে কৃষ্ণ মনে হচ্ছে। আমার বাড়ি এখানে। কৃষ্ণের এখনো সিং বাকি। নাচছে এখানে হবে না, নাচ অন্য জায়গায় হবে, এই জন্য ওখানে গিয়ে নাচবো। সত্যি তো আমাদের এই যে বিমার ঘাটে যেসব শটগুলো নেওয়া ছিল সেগুলো সমস্ত নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাবো আরেকটা জায়গায়, কিন্তু সেখানে কিভাবে যাবো ভগবান জানে। আমি আবার ক্যানটাকে খুলে দিয়েছি, যে নর্মাল এটা শুধু পরে নিচ্ছি, তা না হলে না ইয়েতে বসতে পারবে না। পিছনটাও কত লোকজন দেখছি। কিন্তু এটা কে নেবে? ভালো লাগছে আমাকে, ভালো লাগছে। আর এই যে কৃষ্ণকে ভালো লাগছে। আমি আসবো, দাঁড়াও। একটা মিউজিক ভিডিও ভালোভাবে দাঁড় করাতে গেলে মোটামুটি ভালোই খরচ হয়। আর সত্যি কথা বলতে মিউজিক ভিডিওয়ে যেহেতু গান ইউজ হয় তাই কপিরাইট থাকে, সেই জন্য সেই ভিডিও থেকে কিন্তু আমরা কোনো রকম কোনো টাকা ইনকাম করতে পারি না। বাট তারপরও এত টাকা খরচা করে এত খেটে ভিডিওটা বানানো একটাই কারণে, যাতে তোমাদের কাছে কিছু ভালো কন্টেন্ট দিতে পারি, যাতে তোমাদের ভালো লাগে। তোমার বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে, সিরিয়াসলি ইস রিয়াকশন ভিডিওটা নেওয়া হলো না বলো রাস্তায়? আমি বলেছি, অনেকবার বলেছি, এরা কেউ পাত্তা দিল না। আমি বলেছি হ্যাঁ, রাধা আবার অন্য কারো স্কুটিতে বসে করে যাচ্ছে। ছি 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 ছি। এই কৃষ্ণ, তুমি রাধাকে অন্য কারো স্কুটিতে তুলে দিলে। এখন রাধা কৃষ্ণ যাচ্ছে বাইকে করে। আরেকটা কি ছিল, দে হারিটা দে। চলো লেটস গো। এই দিতে বললি? ঠিক আছে, ধরে বস, তোল তোল, ক্যানটা ঝুলছে নিচে। অবস্থা ওদিকে রাধা এখন জামা পড়ছে রাস্তায় দাঁড়িয়ে। তুমি আমাকে একটু ব্রিফ দাও। ছোট 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 হাসো হাসো বলো। দেখা দেখা মেয়েটাগুলো কেউ হাত দিয়ে এরকম করে না, এরকম করে দেখো। কেরম করে হাত দিয়ে এরকম করে দেখো না। একটু এরকম একটু ভেলকি আর কিছু না। এরকম পাবলিক রিয়াকশন পাওয়ার মতন কোনো কন্টেন্ট এর আগে আমি শুট করিনি, বাট বিশ্বাস করো এটা আমার প্রথম কাজ ছিল। আর সবার এত ভালো লেগেছে, প্রত্যেকটা মানুষ এসে বলছে সত্যিকারেরই মা রাধা লালজা। তখন মনে হচ্ছিল ফাইনালি হয়তো লুকটাকে আমরা রিক্রিয়েট করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আরেকজনে কোথায় নেমেছে দেখো, হাত ধুতে নেমেছে, দেখো দেখো দেখো। কৃষ্ণ বাঁচিয়ে দিও তোমাকে। একবার কি দেখা যাবে প্লিজ একবার। হ্যাঁ বাংসি বাজে, এই 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 হাত, এই এই আর হাত আঙুল নামা, হ্যাঁ রেডি। রাস্তাটা চাই আলাদা।
যাচ্ছি। দাঁড়া এখানে দাঁড়া। ও খুব কষ্ট করে আলাদা। আচ্ছা খুব কষ্ট করে আমাকে নাচতে হচ্ছে। হ্যাঁ বল 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 বল। ওটা যেটা উঠবি কোথায় করবো? ওটা করবি, দাঁড়া এটা রেখে কর। এটা করে নেবো এখানটা, শুধু এইটুকুই। দেখে হয়তো খুব একটা টাফ লাগছে না, বাট বিশ্বাস করো এই জমিতে মানে উঁচু নিচু মাটির উপরে নাচাটা ভীষণই টাফ ছিল। দিদি আমাদের ছাগল ধরে নিয়ে এসে দিদি, আমি ধরতে পারবো তো রে? বলে বাবা কি সুন্দর দেখতে থাকে। তোমার মনে হবে যে হাতে নড়ছে, কিন্তু ওটা চাপ। এটা সরাই দিক থেকে সরাই দিতে। সুন্দর করে নিয়ে ওকে ওরম ভাবে নেয় না কেউ ছাগল, দুটো হাত এরম ভাবে নেয়। দে হেগে দে, হেগে দে। নেবো ওকে আমি। নামা নামা নামা, এরম ভাবে নেয়, এরম ভাবে, এরম ভাবে নেয়। হ্যাঁ ওরম ভাবে নয় হাতটা। হ্যাঁ হ্যাঁ আমাকে নিয়ে কি শুরু করে? দেখতে কি সুন্দর, তো কিউট, হেব্বি কিউট। তোমাকে তো কিউট রে, আমরাই তো মানতে পারি। পুরো শট নিচ্ছে, ওটা কি সুন্দর তাকিয়ে আছে। চল খুলে গেল। নাচতে নাচতে আমার মুকুট খুলে পড়ে গেছে। এটা কিন্তু ম্যাক্স সাইড বেঁকে গেছে। কোন সাইড? আমাদের বিশ্বাস করে পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে না এখান থেকে শিয়াল বেরোবে, কেউ থাকে না এই এরিয়ায়। যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে পালাবো। চল চল চল। টাচ করো না, দেখো গান লাগবে না, গান ছাড়াই করি আমরা। অন্ধকারে চলো 1 2 3 স্টার্ট। দাঁড়াও, এটা রাস্তায় রেডি। আমাদের শুট তো কমপ্লিট হলো না, আমাদের ফোনও একদমই চার্জ ছিল না। তো যা হোক করে মামার বাড়িতে এলাম, এসে ড্রেসটা চেঞ্জ করেছি, এখন সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আজকে সবাই মিলে থাকা হবে, দেন কালকে ভোরবেলা আবার শুট করা হবে, তারপর আবার উৎসবটা মানে যে কৃষ্ণ যে সে যাবে হচ্ছে পুরুলিয়া, আর ফটোগ্রাফাররা যাবে হচ্ছে সেই খড়দানা কোথায় একটা বললো, আরো বোলপুর, আর ওরা যাবে খড়গপুর। তো জয়নগর থেকে না যেটা আরো বেশি লেট হতো, তাই ওর জন্য আমাদের বাড়ির ওইদিকে চলে যাচ্ছি। আর আমাকে দেখো মেকআপ, আমি কিন্তু আজকে মেকআপ তুলবো না, আজকে আমি এই মেকআপেই যাবো, মানে এই মেকআপেই সারা রাত থাকবো। সকালবেলা 4:30 5টা নাগাদ উঠবো, উঠে আবার শুট করতে যাবো। মানে ভাবতে পারছি একটা শুটের জন্য লিটারালি কত কিছু, শুধু আমি না মানে পুরো টিম, এন্টায়ার টিম, মানে টিমের যদি সাপোর্ট না থাকে সত্যি এই জিনিসটা হয় না কখনই। তো চলো এখন বেরোচ্ছি, এখন বাজে 8টা 8:30 মতন, আমরা বাড়ির থেকে যাচ্ছি, যাই বাড়ি থেকে আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস এখন বাজে রাত 1টা জাস্ট বাজতে চাই, 6 মিনিট বাকি আছে। তো আমরা একটু পাওয়ার নাম নিয়ে নিয়েছি, কারণ কালকে সকালবেলা আমাদেরকে মোটামুটি 2:30 থেকে 3টের ভেতরে উঠতে হবে, উঠে মেকআপ করতে হবে। দেখতেই পাচ্ছ অলরেডি আমার ফেসে আমি মেকআপ তুলিনি, কারণ এই মেকআপ করতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে। তো এটার উপরেই হালকা করে দিদি একটু টাচ আপ দিয়ে দেবে। আর কৃষ্ণের মেকআপটা পুরোপুরি তুলে দিয়েছে, তো ওটা আবার করতে হবে। তো এখন কৃষ্ণ মানে উৎসবটা, ওঙ্কার, তারপর দেবুদা, রাহুল সবাই ওরা আমাদের বাড়িতে এখন ঘুমাচ্ছে, কারণ ওদের বাড়ি প্রচুর দূরে এখান থেকে, তো আমাদের বাড়িতেই থেকে গেছে। আর সেই জন্য আমি আর দিদি এখন চলে এসেছি আমার রাঙাতির ঘরে, মানে আমার জেঠুর বাড়িতে। তো এখানে কিছুক্ষণ শুয়ে নিই, 2 থেকে 3 ঘন্টা একটু মানে এনার্জিটা নিয়ে নিই, পাওয়ার নাপ নিয়ে। তারপরে সকালবেলা উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাবা এত আলো কথা, রাত 2টো বাজে, এই মুখে মেকআপ, এই চুলে কি পত্র, এত কিছু নিয়ে ঘুমানো যায় বলো? রাত 2টো বাজে, এখন ঘুম তো হবে না, 3টের সময় উঠতে হবে, তাকাতেও পারছি না ফ্ল্যাশের জন্য। তো চলো 1 ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে 3:26, 3টের সময় উঠতে পারিনি, চোখটা লেগে গেছিলো। তো চলো ফাইনালি এখন উঠি আর যাই কি আমার মেকআপ করি। বলো বাবা কিরকমভাবে কথা বলছি বলো, সকাল 4টাও বাজেনি, এখন মেকআপ করতে বসে যাবো। গুড নাইট রাঙাদি, ঘুমায় বাড়তি শান্তিতে। চলো বাড়ি এসে গেছি, বাড়ি যাই, ফুল এনার্জি, ভালো করে সেটা করতে হবে। মেকআপ করে ব্রাশ করছি। অলমোস্ট আমার মেকআপ ডান, এবার হেয়ারটা করবো। আমাদের বেরোনোর কথা ছিল 5টা, ঠিক আছে, এখন বাজে 7টা, 6:40, কিছুক্ষণ বাকি আছে 7টা বাজে। ফাইনালি আমরা বেরোচ্ছি, এই যে
একটা গাড়ি যাচ্ছে আর একটা বাইক যাচ্ছে, কারণ এইটা পরে কালকে আমার বাইকে করে যাতায়াত করতে ভীষণ ভীষণ প্রবলেম হয়েছে। এত ঘেরনা জিনিসটা, বাট কোমর বন্ধনীটা জানো মামার বাড়িতে ফেলে এসেছে, তাই এখানে একটা এমনি নর্মাল হাড় দিয়ে কোমর বন্ধনী বানিয়ে নিলাম। তো চলো এখন যাই। হ্যাঁ সেটা দেখিয়ে দিয়েছি আগে, ভোর 3টের সময় শুরু করেছি। এই যে দাদা এখন যাবে পুরুলিয়া, এখানে শুট কমপ্লিট করে। বোলপুর। আর একদিন তুমি কোথায় যাবে? আমি কোথাও যাবো না, তো আপাতত তোমাদের শ্যুটটা করবো। ওটাই সামনে যে বসে আছে ওর বলতে যাওয়ার কথা। হলদিয়া না খড়গপুর না কি একটা বলছিল না, কোথায় যাবে? হ্যাঁ যাবে, চলো তাহলে যাই আগে। ঘুরেছে আর ভীষণ মনটা খুঁতখুত করছে, কারণ কোমর বন্ধনীটা রেখে দিয়েছি মামার বাড়িতে। আজকের আবার ড্রেস দিতে যেতে হবে, কি করে সেই কোথায় জানো দিদি, এয়ারপোর্ট না, সেই দমদম এয়ারপোর্ট থেকে আসবে সেই দাদাটার ড্রেস নিতে, মানে ডিজাইনার ড্রেস নিতে। আর কি করে তাকে কি দিই, মনটা ভীষণ খুঁতখুত করছে। ওই দেখো কৃষ্ণ আসছে, কৃষ্ণ আর দেবুদা। চলো এখন আমরা যাচ্ছি কাঠপোল। যারা আমাদের সুভাষগ্রাম এইদিকে দেখো বা চাম্পাটির দিকে দেখো তারা সবাই চিনবে মশা। তো আমরা এখন যাচ্ছি কাঠপোলের দিকে কিছু শর্ট নিয়ে নেবো, দেন আবার দেখি কোনো মন্দিরের দিকে যাবো, কারণ মন্দিরের শর্টগুলো এখন আমাদের হয়নি। তো চলো এখন আমরা যাবো। এখন আমরা যাবো কাঠপোলের উল্টোর দিকে রাস্তায় চলে এসেছি। এই সুন্দর জলের পাশে আমরা নৃত্য করবো। আমাদের ছুটি নাই, ভালো আসবে এখানটা। হ্যাঁ ভালো আসছে, হ্যাঁ আমরা এখন এখানে শুট করবো। আমরা এখন ডান্ডিয়া খেলছি, ডান্ডিয়া। আমি ভুল করেছি, পিছন থেকে হালকা ছুটে আসে। এটা করবো, ছুটে আসে হালকা। বলবো আগে গাড়ি থাকো বলবো চলো কি মারো। এটা কি হালকা মা পিঁপড়ে ভর্তি পিঁপড়ে। ঠিক আছে আমরা এখন এখানে লীলা করতে বসেছি, লীলা হবে। আরেকজনকে দেখো কোথায় নেমেছে ক্যামেরা নিয়ে, আরেকজনকে দেখো, আরেকজন গেছে সাপোর্ট করতে, করবে বলে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, রান্না করে যাচ্ছে। এদের জন্যই কিন্তু এত সুন্দর করে জিনিসটা হচ্ছে। হ্যাঁ এই 3 জন আর একজন যে ক্যামেরার পিছনে আছে 4 জন, আমি তো বাদি রাও আছি। আচ্ছা আরেকজন রাহুল ভুলে গেছিলাম, বেচারা ওখানে এখনো দাঁড়িয়ে আছে, ওয়েট করতে আমাদের পাহারা দিচ্ছে। হ্যাঁ 2 1 স্টার্ট। কন্টিনিউ রাখো। দাদাকে তুলে নিয়ে আসছে। রামের কলসি দাদার পেছনে কি গাছপালা রাধার সাথে যে যায়। আসো ফলো মি। বললাম আসবো বলে ডালটাই ছিঁড়ে চলে গেল। আরে হাত ধরো, আরে ডালটা ধরলাম, ডাল ছিঁড়ে গেল, ডালটাই ছিঁড়ে চলে গেল। পুরো ডাল তো নয়, এটা তো পাতা। सबका बंधु दीना बंधु कृष्ण। চলে और यह दीना बंधु, আমি তোমারও বন্ধু তোমার বাবারও বন্ধু। এত বড় একটা ক্যান পরে ডান্স করতে আমার ভীষণই অসুবিধা হচ্ছিল। জাস্ট দেখো আমি বারবার ধরে উল্টে পড়ে যাচ্ছিলাম। এরকম প্রচুর সিনেতে আমি উল্টে পড়ে গেছি, বারবার একটা সিন প্রায় 10 থেকে 12 বার নেওয়ার পর হয়তো ফাইনালি একটা ঠিকঠাক ক্লিপস এসেছে। আমরা যতটা যা সাকসেস পেয়েছি এই মিউজিক ভিডিওটায় সবটাই কিন্তু আমাদের টিমের ওয়ার্ক, কারণ টিম না থাকলে কখনোই একার পক্ষে এত বড় একটা কাজ নামানো পসিবল হয় না। আর আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার ইকুয়ালি একদম আগের দিন থেকে পরের দিন পুরো 2 দিন টানা একইভাবে খেটে গেছে, যার জন্য এত ভালো কাজটা তোমাদের সামনে নিয়ে আসছে।
বুঝতে পেরেছি। আর তোমাদের কথা তো না বললেই নয়, কারণ আমি এই ভিডিওটার জন্য 1000 লাইক টার্গেট করেছিলাম, আর সেখানে তোমরা আজকের দিনে দাঁড়িয়ে 8000 লাইক কমপ্লিট করে দিয়েছো। কত রকম করতে হয় বলো। আমার পুরো ইউটিউব ফ্যামিলির জন্য অনেক অনেক ধন্যবাদ থাকলো। খুব ভালো লাগে। আমি চিনতে পারিনি, হাঁটছি আবার রুটি খেতে আসি। তারপর দেখবো। আর দিদি প্রায় আমি সারাদিন 14 বারই ক্যানক্যানটা পড়ছি, মাঝ রাস্তায় 14 বার ক্যানক্যানটাকে পড়ছি, কারণ এই জিনিসটা পরে তো বসা যাবে না গাড়ির ভেতরে, বাইকের ওপর। চলো যাই, এবার লাস্ট আমাদের লোকেশন আছে মন্দির, ওখানে পড়লে শুট কমপ্লিট হবে। দেখো কি অবস্থা, কোথায় ঢুকছে মানুষটা, দেখো ডেডিকেশন। একই জন্য পর্বত দুইজন। কষ্টের জীবন ভাই। আমাদেরকে দেখা, এই যে আমরা এখানে, এখন আমরা যাবো, এখানে একটা ভিডিও হচ্ছে। এখানে আরেকটা ক্যামেরা। We are so much বড় লোক, you know? We are so much বড় লোক। চারদিকে ক্যামেরা আর আইফোন। বাবা, এটা রাধা কৃষ্ণ না উত্তম কুমার সুচিত্রা? এবার তুমি একটু ডান দিকে পা দিকে ক্রস করো। যদি পৃথিবীটা সব। হ্যাঁ চলো চলো, রাস্তা তোমরা রাস্তায় মিডিল হও, দুজনই রাস্তায় মিডিল হও। এরকম শট আমি নাকি নিয়ে নিবি, আমি পারছি না। আমি ভুলভাল বকছি কিন্তু, আমি ফাল তো ঢুকে ভুলভাল। যাচ্ছি, যা পারছি তাই বকছি। হবে 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 হবে, চলো। প্রেম করতে এসেছে, ঘুরতে এসেছে। তুমি চোখ বন্ধ করে, এইটা জানে না, এইটা জানে না। যখন কাঁধে মাথার আগে এটা রেখে গেলে আরো ফলে রূপের বাহার, সেই রূপে আমি মরি, দোষ বলো কার। আরে পেছন যাওয়ার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। চলো চলো চলো, নেক্সট 2 1 স্টার্ট। এটা একটু দাও। আস্তে আস্তে। সাপের ভয় আমার লাগে না, ভালো। কি হয়েছে বল? 1 স্টার্ট। দেখে দেখে পিছনে। একটু দাদার জামাটা ধরে রাখতে হবে। কি মনে হচ্ছিল, কিরম ভাবে ছড়াচ্ছিলে? কর্পোরেশনে ব্লিচিং বারে চলে। আমি তো এসে পুরো ধাক্কা খেয়ে গেছি ফটোগ্রাফারের সাথে। ওটা নিয়েছো ধাক্কাটা? লম্বায় তোমার বাড়িতে স্নান করে যেতে হবে। একদম একদম। বল, আমাকে এত মিষ্টি লাগছে। আমাকে মিষ্টি লাগছে, মানে আমার পুরো পিছন দিক থেকে মানে আমাকে পিছন মানে দিকে, আচ্ছা, একদম কি এলিগেন্ট, মানে কি বলবো, পুরো একদম সেই পার্বতী পার্বতী ফিল আসছে। পেছন দিকটা মিষ্টি লাগছে, সামনে না। সামনে তো ভিডিওই না, শুধু ব্যাক সাইডের ভিডিও নিয়েছে, বাট তাও আমাকে মিষ্টি লাগছে। কি করে বুঝলে? আমরা তো ব্যাক সাইড দেখছি। কি হবে, ওটা তো ভালো ভিডিওটা দেবে বিটিএস, যেটা এইগুলো কথা বলছে এগুলো। ঠিক আছে ঠিক আছে, হইছে নে কর। চলো ইয়ে 3 2 এদিকে চল 1 স্টার্ট। চলো, ভেরি গুড। ইয়ে ইয়ে দেখো ভয় পেয়ে গেছে কিন্তু এখন করতে ভাই। পুরো ড্রেসের অবস্থা পুরো খারাপ। একটু আসো একবার আসো। তুই ওটার সামনে, ক্যামেরার সামনে একটু এরম ভাবে এটা দে। না না ক্যামেরা লেন্স আরে ক্যামেরা লেন্সে দিবি না, যার সামনে এরম ভাবে দিয়ে চলে। এখন এসেছেন দেখো, এখন আমাকে দিয়ে কাজ করে যাচ্ছে। দাঁড়া আপর একটু 3 2 1 স্টার্ট। আর টাকা কি করে এটা? ভগবান জানে। হ্যাঁ, হ্যাঁ জোরে ফুদে ফুদে জোর নেই নাকি হাতে আবির নেই। যেখানে শুট করছি আর হঠাৎ করে দেখা গেল আমার মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে। তোমার নামটা বলে দাও। শুভশ্রী মুখার্জি। ও আমার সব ভিডিও দেখে আর আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছে, বাট আমার সেটা দেখা হয়নি, সরি। আমি ওটা দেখে নেবো। আমি দেখেছি আসলে, অনেকজন তো মেসেজ করে, নামটা হয়তো আমার ঠিক মাথায় নেই। ভালো লাগলো, দেখা হয়। আর সবার শেষে বলতে চাই হ্যাপি হোলি। সো গাইস, আমাদের এই হোলির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু
কমেন্টসে জানিও। কারণ ভিডিওটা করতে আমাদের প্রচুর পরিশ্রম লেগেছে। প্রথমে ঠিক করেছিলাম আমরা ভিডিওটা একদিনে শেষ করব, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়ে ওঠেনি। আজকে আমাদের সেকেন্ড ডে, আমরা আর্লি মর্নিং থেকে শুট করে আমরা সারা রাত মেকআপ করে এইভাবেই শুয়েছিলাম। তো আমাদের এই এন্টার টিমের কাজ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে। আর এই ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি তোমরা নতুন ধরনের কোনো ভিডিও চাও, তোমাদের কনসেপ্ট যদি কোনো থাকলে তাহলে সেটাও আমাদের কমেন্টে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন ভিডিও আনার। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কিন্তু শেষ করার আগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বি দেশি, এটা আমার চ্যানেল। সুমাশ্রী চ্যাটার্জি, এটা আমার চ্যানেল। আমার ইনস্টাগ্রাম আইডি দি সিনে আর্টিস্ট, তোমরা সেখানে আমাকে ফলো করো। আর সবার সোশ্যাল মিডিয়া লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা কি ওখান থেকে চেক আউট করতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তো ততক্ষণের জন্য টাটা।